প্রধান সড়ক যখন বাইপাস। এটাই হলো বাংলাদেশ, যে দেশে সরকারি সড়কের উপর ব্রিজ থাকার পরও সোজা সড়কের পাশ দিয়ে আরেকটি ব্রিজ নির্মাণ করে সরকারি টাকার অপচয় করা হয়। প্রধান সড়ককে বাইপাস আর বাইপাস রাস্তাকে প্রধান সড়ক বানিয়ে যখন সরকারি টাকা অপচয় করা হয় তখন কার কি বা আসে যায়। বাংলাদেশের একজন নাগরিক হিসেবে এমন মনোভাব পোষণ করা কোনো মতেই উচিত নয়। আর সমাজে যাদের ভুল ধরিয়ে দেওয়ার কাজ তাদেরই আজ ভুলের শেষ নেই। সমাজে ভুল মানুষের ভুল তাহলে ধরবে কে? এমন একটি ব্রিজ নির্মাণ করে সরকারি কোটি টাকা অপচয় করা হয়েছে। যে ব্রিজটি নির্মাণ করা হয়েছে সেটি কোনো কাজেই আসছে না বলে অভিযোগ করেন স্থানীয় লোকজন সহ বিভিন্ন যানবাহনের চালক ও পথচারীরা। মুন্সিগঞ্জের সিরাজদি খান ইসাপুরা সড়কের লালবাড়ি জামে মসজিদ সংলগ্ন স্থানে অবস্থিত পুরনো এই ব্রিজটি ভেঙে নতুন করে একই স্থানে ব্রিজ নির্মাণের পরিবর্তে সোজা সড়ক রেখে বর্তমান ব্রিজের পূর্ব পাশ দিয়ে 12 মিটার লম্বা অপর একটি ব্রিজ নির্মাণ করা হয়েছে। ফলে সোজা সড়ক বাঁকা সড়কে পরিণত হয়েছে। অথচ বর্তমান ব্রিজ ভেঙে একই স্থানে নতুন করে ব্রিজ করা যেত। যানবাহন চলাচলের জন্য নতুন ব্রিজ যে স্থানে নির্মাণ করা হয়েছে সে জায়গাটি বাইপাস হিসেবে ব্যবহার করা যেত। ব্রিজটি নির্মাণের জন্য 1,65,98,000 টাকা বরাদ্দ দিয়েছে স্থানীয় সরকার এলজিইডি প্রকৌশল অধিদপ্তর। আর এই ব্রিজটি নির্মাণের দায়িত্ব পেয়ে নির্মাণ করেছে মেসার্স রুবেল এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। 29/9/2022 সালে ব্রিজটির নির্মাণ কাজ শুরু করা হয় এবং 28/9/2023 সালে ব্রিজের নির্মাণ কাজ শেষ করা হয়েছে। এদিকে ব্রিজের নির্মাণ কাজ চলাকালীন সময়ে ব্রিজ নির্মাণের সুবিধার্থে ব্রিজের পূর্ব পাশে অবস্থিত লালবাড়ি গ্রামের কয়েকশো মানুষের যাতায়াতের প্রধান শাখা সড়কটি কেটে ফেলা হয়। যে সড়কটির জন্য যাতায়াতে বেকায়দায় পড়েছেন ওই এলাকার কয়েকশো মানুষ। কেটে ফেলা সরকারি রাস্তাটি সংস্কার করে চলাচলের উপযোগী করে দেওয়ার কথা থাকলেও কথার সাথে কাজের মিল রাখেনি কেউই। উল্টো রাস্তাটি সংস্কার করে দেওয়ার আশ্বাস দিয়ে দিনের পর দিন ঘুরিয়ে যাচ্ছে ঠিকাদারি প্রতিষ্ঠান সহ সিরাজদি খান উপজেলা এলজিইডি প্রকৌশলী মোহাম্মদ রেজাউল ইসলাম। সৎ মানুষের ভুল ধরিয়ে দিলে তারা ভুল ধরে দেওয়া ব্যক্তিকে ধন্যবাদ জ্ঞাপন করে ভুল শুধরানোর চেষ্টা করে, আর অসৎ কোনো মানুষের ভুল ধরিয়ে দিলে তারা নিজেদের অপমানিত বোধ করে ভুল ধরে দেওয়া ব্যক্তির ক্ষতি সাধনের চেষ্টা করে। এটাই হলো আমার সোনার বাংলাদেশ।